জিকে উইথ কিরণ চ্যানেলের এক নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো প্রথম শ্রেণীর যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি দেওয়া হয়েছে, তো সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি আমরা আজকে সমাধান করব। তো তোমরা তোমাদের এই যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে খাতাটা দিয়েছে, সেই খাতার মধ্যে তোমরা আমার সঙ্গে সঙ্গে এইগুলি লিখে নাও। তোমাদের 3টি মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে, তো সেই 3টি মডেল অ্যাক্টিভিটি টাস্কই আমার এই ভিডিওতে তোমাদের দেখাবো। তো চলো আমাদের ভিডিওটি শুরু করছি। দেখো, প্রথম যে প্রশ্নটি দিয়েছে সেখানে বলেছে রি খুঁজে গোল করো। তাহলে আমাদের এখানে রি কোথায় রয়েছে? দেখো, এই যে বানানগুলো রয়েছে, এই বানানগুলোর মধ্যে রি কোথায় রয়েছে? প্রথমে দেখো রি নেই, তারপরে কিন্তু রি রয়েছে। তাই আমরা কি করে নেব? রিটাকে গোল করে নেব। তো চলো আমরা রিটাকে গোল করে নিচ্ছি। আমরা রিটাকে গোল করে নিলাম, ঠিক আছে। তারপরে দেখো এখানে ঋষি, এই ঋষি রিটাকে আমরা গোল করে নিলাম, হয়েছে? বেশ, চলো তারপরে কি বলেছে? বেছে নিয়ে ছবির নাম লেখো। তো দেখো এখানে একটা ফুলের ছবি রয়েছে, তার জন্য আমাদের কি লিখতে হবে? ফয়ে হস্যু ল, ফুল। তারপর দেখো এটা বলের ছবি, ব ল, বল, ঠিক আছে। বেশ, তারপর দেখো কারা আম পাড়তে যেতে চান। তো দেখো এখানে কে কে আম পাড়তে যেতে চেয়েছে, তোমাদের সহজ পাঠ বইয়ে আছে। দেখো ত, থ, দ, ধ, আম পাড়তে যেতে চায়, ঠিক আছে। বেশ, তো চলো এর পরের প্রশ্নগুলি কি আছে সেটা আমরা দেখব। দেখো পরের প্রশ্নতে রয়েছে রাইট স্মল লেটার্স বিসাইড দ্য ক্যাপিটাল লেটার। তো দেখো এই যে তোমাদের এখানে বড় হাতের এম রয়েছে, আমাকে এখানে ছোট হাতের এম লিখতে হয়েছে, তো সেই জন্য আমরা লিখেছি ছোট হাতের এম, ঠিক আছে। তারপর দেখো বড় হাতের আর লেখা রয়েছে, আমাদের ছোট হাতের আর লিখেছি। বড় হাতের টি রয়েছে, ছোট হাতের টি লিখেছি। তারপরে ওয়াই, তারপরে ওয়াই। এরপর দেখো যে কোনো 3টি রঙের নাম ইংরেজিতে লেখো। রাইট দ্য নেম অফ এনি 3 কালার্স। তো দেখো এখানে ব্লু রয়েছে, আমরা লিখেছি হোয়াইট, হোয়াইট মানে সাদা। গ্রিন, GREEN, গ্রিন, গ্রিন মানে সবুজ। YELLOW, ইয়েলো, ইয়েলো মানে হচ্ছে হলুদ। তো এরপর দেখো এখানে কি আছে? গুণে নিয়ে সংখ্যা ইংরেজিতেও বাংলায় লিখি। তো দেখো প্রথমে কি রয়েছে? এখানে 1 রয়েছে, এখানে আমাদের 1 লেখা আছে। তারপর দেখো এখানে 4টে পাতা রয়েছে, 1টা 2টো 3টে 4টে। তো এখানে 4 লিখেছি বাংলাতে, আর এখানে ইংরেজিতে 4 লিখেছি। তো তোমরা তোমাদের খাতার মধ্যে এরকমভাবে লিখবে। এরপর হচ্ছে 5, বড় হাতের ইংরেজিতে 5 লেখা রয়েছে, তারপরে দেখো এখানে বাংলাতে 5 লেখা রয়েছে, কারণ এখানে 5টি পাতা রয়েছে, 1 2 3 4 5। তারপরে কি আছে? সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট সংখ্যাটি বেছে লিখি, ঠিক আছে। তো দেখো এখানে সবচেয়ে বড় সংখ্যা কি রয়েছে? এখানে সবথেকে বড় সংখ্যা রয়েছে 9 এবং সবথেকে ছোট সংখ্যা রয়েছে 0। তো দেখে নেব পরের প্রশ্নটি কি রয়েছে। দেখো কি রয়েছে? বলেছে বাড়লে যোগ না বিয়োগ করা হয় লেখো। তো বাড়লে আমরা কি করি? যোগ করি, সেই জন্য যোগ লিখতে হবে। কথা বানিয়ে লেখো। এটাকে সাজালে হচ্ছে দোকান, এটাকে সাজালে হবে চক, এটাকে সাজালে হবে ডালিম। তো তারপর দেখো দ্য লিফ ইজ গ্রিন, এখানে তোমাদের একটা বাক্য তৈরি করতে বলেছে। তোমাদের এখানে বাক্যটি করে দিয়েছে গ্রাস ইজ গ্রিন, এখানে হবে দ্য লিফ ইজ গ্রিন। তারপর দেখো একটি গাছে 5টি পাখি বসেছে, আরও 3টে উড়ে এসে বসলো। বাড়লো না কমলো? কটা হলো দেখি। তো বাড়লো। দেখো 5-এর সঙ্গে যদি 3 যোগ করি, 5 6 7 8, ঠিক আছে, তাহলে 8 হবে, 8টি পাখি হলো। পরে দেখো কি রয়েছে? পরে রয়েছে লেটারগুলি দিয়ে শুরু এমন একটি করে কথা লিখি। দেখো এখানে অ্যাপেল হয়েছে, এখানে আমরা লিখেছি বল। তারপর হচ্ছে ম্যাঙ্গো, এম দিয়ে হচ্ছে ম্যাঙ্গো। এখানে এ দিয়ে অ্যাপেল হয়েছে, বি দিয়ে বল হয়েছে, এখানে এম দিয়ে ম্যাঙ্গো হয়েছে। পরে দেখো কি রয়েছে? ডান ও বাম দিক মেলাও, সেটি দিয়ে একটি করে কথায় লেখো। তো দেখো দাদা, দাদার পাশে কি আছে? আকার আছে, সেজন্য আকার দিয়েছি। চুন, হস্যু রয়েছে, সেজন্য উকার, হস্যুকা, ঠিক আছে, হস্যু। তারপর দেখো দৌড়,
দৌড় ঔ রয়েছে, তাহলে হচ্ছে ঔকার। তো এখানে আমরা কটা বাক্য লিখবো, যেমন হচ্ছে কুল, হসু দিয়ে হচ্ছে কুল, আর ঔ দিয়ে হচ্ছে বৌমা, তারপরে রয়েছে কাপড়। তারপরে কি রয়েছে দেখো, বড় থেকে ছোট সাজাও। তো এখানে সবচেয়ে বড় এবং ছোট দেখো পরপর সাজানো রয়েছে। তেমনি এখানেও আমরা কি করেছি, বড় থেকে ছোট সাজিয়েছি, যেমন 2, 5, 8, 9। এইবার দেখো পরেরটা কি হচ্ছে, ফাঁকা ঘর পূরণ করো। 5 সমান 5, 4 যুক্ত 3 সমান 7। এখানে সেরকম কথা হবে, দেখো 3টে স্টার রয়েছে, এখানে 3টে স্টার রয়েছে, সেজন্য এই দিকেও 3টে স্টার রয়েছে, এদিকেও 3টে স্টার রয়েছে, মানে মাঝে সমান হবে। বেশ, তারপর দেখো যে কোনো 4টি ইংরেজি সংখ্যা লেখো। তো দেখো কি লিখেছি আমরা, 1, 2, 3, 4, 5। ঠিক আছে, আমরা 4টি ইংরেজি সংখ্যা লিখেছি। এরপরে দেখো কি রয়েছে, এরপরে রয়েছে কি কি যোগ করে 54 বানান লিখবো। তো এখানে যেমন 4টাকে ভেঙেছে, 1 যুক্ত 3 করেছে, তিনি 5কে ভাঙলে আমরা কি পাবো, 3 যুক্ত 2 পাবো। ঠিক আছে, 3 আর 2 হচ্ছে 5, তিনি 5কে ভাঙলে আমরা কি পাবো, 2 যুক্ত 3, এটাও লেখা যাবে। এরপর দেখো কি লেখা হয়েছে, সার্কেল দ্য লেটার উইথ বিগিনিং সাউন্ড অফ দ্য থিংস দ্য পিকচার্স। তো কথার শুরুর লেটারের সাথে ছবি মিলিয়ে গোল করো। দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে এ কে ইউ ভি, তারপরে বি সি টি এম। তো এখানে কি বলেছে, কথার শুরুর লেটার সাথে ছবি মিলিয়ে গোল করি। তো এখানে কি আছে, ছাতা, ছাতা কি দিয়ে হয়, ছাতা হয় আমব্রেলা, ইউ দিয়ে হয়, তাই তো, তার জন্য আমাদের ইউটাকে এখানে কি করতে হবে, গোল করতে হবে। তারপর দেখো কি রয়েছে, গাছ, গাছকে আমরা ইংরেজিতে কি বলি, ট্রি। তো সেটা কি দিয়ে শুরু হয়, টি দিয়ে শুরু হয়, সেই জন্য টিটাকে গোল করতে হচ্ছে। পরে কি রয়েছে, ছোট হাতের পাশে বড় হাতের লেটার লেখো। তো এখানে ছোট হাতের রয়েছে, এখানে ছোট হাতের হয়, তো এখানে আমরা বড় হাতের লিখেছি কিউ। তেমনি এখানে আর ছোট হাতের রয়েছে, বড় হাতের হবে আর। ডি রয়েছে ছোট হাতে, সেটাকে বড় হাতে লিখলে হবে ডি, বড় হাতে লেখো। দেখে নেবো পরের প্রশ্নটি কি রয়েছে। বলছে শ্রেণীঘরে থাকে না এমন কথাগুলো কাটো। ঠিক আছে, তো শ্রেণীঘরে কি থাকে, চেয়ার তো থাকে, ট্রি থাকে না, অর্থাৎ গাছ কিন্তু থাকে না শ্রেণীঘরে, বুক থাকে, চকও থাকে, ফোন কিন্তু থাকে না। তাহলে এইগুলোতে আমরা কাটা চিহ্ন দিয়ে দিয়েছি। চলো পরেরটা কি আছে দেখে নিই। দেখো মা দিয়ে দুটি কথা লেখো। তাহলে এখানে কি হবে, মালা যেমন দেওয়া আছে তেমনি আমরা লিখেছি মামা, আর এখানে লিখেছি আমরা মাছ, না ছ মাছ। এইবার বলছে দুটি করে বা দুটি নতুন কথা বানাও। যেমন চাকা দেওয়া রয়েছে আর লাঠি দেওয়া রয়েছে। তো এখান থেকে যেমন আমরা কয়াকারটা নিয়েছি এবং এখানে ঠয় হস্যিটা নিয়েছি, দিয়ে আমাদের হয়েছে কি, কাঠি। তেমনি এখান থেকে আমরা কি নিয়েছি, বকের ক নিয়েছি আর চিলের ল নিয়েছি, তাহলে মিশে কি হয়ে গেল, কল অকল। বইয়ের হসই নিয়েছি এবং টবের ট নিয়েছি, হয়ে যাচ্ছে ইট। এরপর দেখো ঐকার বসিয়ে একটি কথা লেখো। যেমন আমি লিখে দিয়েছি এখানে দেখো বৈশাখ, বয় ওই তাল বসে আকার খ, বৈশাখ। তো এরপরে দেখো কি রয়েছে, তোমার কাছে 4 টাকা ছিল, তোমার বাবা তোমাকে 5 টাকা দিলেন, তোমার এখন কত টাকা হলো। তো চলো 4 টাকা আর 5 টাকা, তাহলে হলো কত, আমরা এখানে লিখবো 4 আর এখানে লিখবো আমি 5। এবার 4-এর সঙ্গে 5 যোগ করলে কত হবে, মোট 9 টাকা হবে। ঠিক আছে, দেখো 4টে দাগ কাটো, 2, 3, 4, 5টা দাগ কাটো, 2, 3, 4, 5, যোগ করো 1, 2, 3, 4, 5, 6, 7, 8,
9, সেই জন্য এখানে 9 বসালাম। তো এরপর দেখো কি রয়েছে, তালিকাটিতে ঠিক থাকলে রাইট চিহ্ন দাও, ভুল থাকলে কাটা দাও। তো দেখো জিনিস আর এদিকে আকার রয়েছে। টিভি 4 কোণা, অবশ্যই ঠিক। বল 3 কোণা, বল কি 3 কোণা হয়? বল তো গোল হয়, তার জন্য এখানে কি হবে? 3 কোণা হবে না, কাটা চিহ্ন হবে। নিমকি, আমরা সবাই নিমকি খেয়েছি, নিমকি 3 কোণা হয়, তাই তো? তো নিমকি, এটা রাইট চিহ্ন হয়ে যাবে। বাড়িতে 8টি ডিম ছিল, আজ 3টি খাওয়া হলো, কটি ডিম রইল? কোনটা ঠিক তার পাশে রাইট চিহ্ন দাও। দেখো 8টা ডিম ছিল, 3টে খাওয়া হয়েছে, তাহলে নিশ্চয়ই খেয়ে নিয়েছি মানে কমে গেছে। তাহলে আমরা কি করলো, আমরা লিখবো কমবে বা কমলো। এবার কমলে আমরা কি করি? কমলে আমরা বিয়োগ করি, ঠিক আছে? বেশ, তো চলো পরেরটা কি আছে দেখব। কি বলেছে দেখো, সার্কেল অল দ্য ই বক্স, এরকম ভাবে বক্স করতে হবে, অল দ্য এন, অর্থাৎ ই গুলোকে গোল করতে হবে এবং এন গুলোকে বক্স করতে হবে। তো এখানে আমরা এন দেখতে পাচ্ছি এটা, তাহলে এনটাকে কি করব? এনটাকে আমাদের বক্স করতে বলেছে, তাহলে আমরা এখানে এনটাকে বক্স করে দেবো। তারপরে বিটাকে গোল দিতে বলেছে, আর একটা বি রয়েছে, দেখো কোথায় রয়েছে, দেখো এখানে বি কিন্তু আর নেই। তো এনটাকে গোল 4 কোণা করে দিয়েছি, এইখানে আমরা একটা 4 কোণা করে দেবো এনটাকে, ঠিক আছে? তো এরপর আমরা ই দুটিকে গোল করে নেব। দেখো আমরা ই দুটিকে গোল করে নিচ্ছি। তো এরপর এগুলো দেখে নেব। পিক দ্য রাইট ওয়ার্ডস উইথ দ্য সেম সাউন্ড, একই রকম উচ্চারণ অর্থাৎ একই রকম শব্দযুক্ত শব্দগুলোকে আমাদের লিখতে হবে, ঠিক আছে? যেমন দেখো ফ্যান ম্যান, আর এখানে ভ্যান রয়েছে, ভ্যান ফ্যান ম্যান। তেমনি র্যাট ক্যাট ম্যাট, অক্স ফক্স বক্স, ঠিক আছে? এখান থেকে আমরা নিয়ে এগুলো লিখেছি। এরটা কি দিয়েছে, গয়েরটা দিয়েছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টু মেক সেন্টেন্স, লাইনটির ফাঁকা ঘরে কি হবে লেখো। আই রিড ইন ক্লাস 1, এখানে বসবে 1। তারপর দেখো এখানে শব্দ জুড়ে আমরা কি করব, একটা বানান লিখব। যেমন এখানে লিখেছি ছ জুড়ে আমরা কি লিখেছি, এই ছটাকে জুড়ে আমরা কি লিখেছি, ছাগল লিখেছি। তারপরে দন্ত্যনয়ে ঔকে জুড়ে আমরা কি লিখেছি, নৌকা। তো এরপরে দেখো কি দিয়েছে, এরপরে দিয়েছে দেখো দীর্ঘ ইকার হচ্ছে এটা আমাকে দীর্ঘি বলি, রিকার হচ্ছে এটাকে বলা হয় রিকার, ওকার হচ্ছে ওকার। এরপর হচ্ছে বেশি থেকে ও কম থেকে বেশি লিখি। দেখো এখানে বেশি থেকে কমে গিয়েছে, 6 5 4 3, তাহলে এখানে আমাদের কি করতে হবে, বেশি থেকে কমে আসতে হবে। এটা বলেছে, এটা আমরা কমে থেকে বেশিতে গিয়েছি, দেখো তীর চিহ্নটা এখান থেকে রয়েছে, 3 4 5 6, তাহলে আমরা 6 থেকে আবার এভাবে আসবো। 6-এর পর এখানে লিখবো আমরা 5, এখানে লিখবো 4, আর এখানে লিখবো কি 3। এরপর দেখো 7-এরটা কি রয়েছে, এটা দেখো 7 6 5 4, তো এটাকে আমরা কি লিখবো, 4 থেকে বাড়তে যাবে, 4-এর পর আমরা এখানে লিখবো 5, এখানে লিখবো আমরা 6, এখানে লিখবো আমরা 7। তো এরপরে দেখো কি বলেছে, দাগ দেওয়া অংশ মিলিয়ে লেখো। তো এখানে কি রয়েছে, ওই বই পড়ো, তাহলে ওই বই পড়ো। তেমনিভাবে ওই, তারপরে দেখো ঝড়, তারপরে এলো, সেই জন্য আমরা এখানে লিখেছি ওই ঝড় এলো। কথা জুড়ে জুড়ে লেখো, কি হবে দেখো, দ্যাট ইজ স্কাই, ওটা হয় আকাশ, দ্যাট ইজ স্কাই মানে হচ্ছে ওটা হয় আকাশ। তেমনি এখানে দেখো দিস ইজ বুক, তাহলে এটা হয় বই।
এরপর দেখো তোমার চেনা ও নাম জানা ছবিগুলোয় রং ভরো। তো এগুলোতে তোমরা রং ভরবে, ঠিক আছে। এরপর দেখো পুরো ছবিটা আঁকো ও রং করো। আমি দেখো একটা এঁকে দিয়েছি গাছটাকে, এবং এখানে সবুজ করবে, ডালগুলোকে সব কী করবে, একটু গেরুয়া কালারের করবে, ঠিক আছে। এরপরে দেখো এটা কি আকৃতি, মেঝে। আমরা মেঝে যেখানে বসি, বাড়ির মেঝে, সেটা হচ্ছে মেঝে বলা হয়। এটা কি, এটা হচ্ছে দেখো বাড়ির চাল। এটা কি, এটা হচ্ছে বল। এটা কি, পাহাড়। এরপরে তোমাদের মুনিরাম মুন্সি কবিতাটি আবৃত্তি করতে বলেছে। তারপর একটা ইংরেজি কবিতা তোমাদের আবৃত্তি করতে বলেছে, টু লিটিল হ্যান্ডস টু ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। এই কবিতাটি তোমরা আবৃত্তি করবে বাড়িতে। এরপর দেখো 5 দিয়ে ফুল আঁকো। দেখো 5 দিয়ে এখানে ফুল আঁকা হয়েছে, তেমনি এখানে F দিয়ে আমরা পতাকা আঁকবো, ঠিক আছে। তো চলো আমরা পতাকার ছবি কীরকম হয় সেটা দেখে নিই। এইরকম হচ্ছে পতাকা, ঠিক আছে। চলো পরেরটা আমরা দেখে নিই। ইঙ্গ দিয়ে নৌকা আঁকো ও রং করো। তো ইঙ্গ দিয়ে একটা আমরা এখানে নৌকা এঁকে নিলাম। দেখো নৌকার ছবিটা। তো এইখানেই আমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রথম অংশটা শেষ হলো। আমরা দ্বিতীয় অংশটা কি আছে সেটা দেখে নেব। তো দেখো আমরা এখানে দ্বিতীয় অংশটিতে চলে এসেছি। প্রথম শ্রেণীর যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক তার দ্বিতীয় অংশতে আমরা চলে এসেছি। কি বলেছে দেখো, এটাকে সাজালে কি হচ্ছে, ঢাকনা। এটাকে সাজালে কি হবে, ডালিম। এটাকে সাজালে কি হবে, দোকান। তারপর শূন্যস্থানে বর্ণ বসিয়ে শব্দ লেখো। যেমন দেখো পান, তারপরে পথ, তারপরটা হবে পূজা, তারপরটা হবে পিসি। এবার দেখো এখানে কি দিয়েছে, একটা পাতার ছবি দিয়েছে। লিফ ইজ গ্রিন, আমরা লিখবো গ্রিন। গ্রিন মানে সবুজ, পাতার রং হচ্ছে সবুজ। তারপরে দেখো কি রয়েছে, লেমন। লেমন ইজ ইয়েলো, এখানে হয়ে যাচ্ছে লেমন ইজ ইয়েলো। পরে হচ্ছে দেখো কি, গুণে নিয়ে সংখ্যায় বাংলা ও ইংরেজিতে লেখো। গুণে নিয়ে সংখ্যায় বাংলা ও ইংরেজিতে লেখো। তো এখানে গুনতে হবে কটা পেন রয়েছে, কটা পেন্সিল, একটা দুটো তিনটে। তাহলে এখানে আমরা লিখব প্রথমে বাংলায়, ঠিক আছে, তারপর আমরা ইংরেজিতে লিখব। তো এখানে আমরা প্রথমে বাংলাতে লিখে নিই 3, আর এখানে ইংরেজিতে লিখব আমরা 3। তারপরে দেখো এখানে কটি ঘরে রয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। তো এখানে আমরা বাংলাতে লিখব 5, আর এখানে আমরা ইংরেজিতে লিখব 5, ঠিক আছে। তো চলো পয়েন্টটি দেখে নেব। কোন সংখ্যাটি সবচেয়ে ছোট এবং কোন সংখ্যাটি সবচেয়ে বড়, বাংলা ইংরেজিতে লেখো। তো এখানে সবচেয়ে ছোটকে, এইখানে সবচেয়ে ছোট রয়েছে 4, তাহলে এখানে আমরা 4টা লিখে নেব। 4 লিখলাম। আর সবচেয়ে বড় সবচেয়ে ছোট এখানে 4, ঠিক আছে। তো ইংরেজিতে আমরা এখানে 4টা লিখে নিচ্ছি। সবচেয়ে বড় সংখ্যা এখানে কি, 8, তাহলে এখানে আমরা কি লিখব, 8। এটার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কি রয়েছে, সবচেয়ে ছোট সংখ্যা রয়েছে এখানে 4, তাহলে এখানে আমাদের লিখতে হবে 4, আর এখানে লিখতে হবে আমাদের 4। সবচেয়ে বড় সংখ্যা এখানে কি রয়েছে, এখানে সবচেয়ে বড় সংখ্যা রয়েছে 8, বাংলাতে লিখলাম, এখানে আমরা ইংরেজিতে লিখব 8। পরেরটি কি রয়েছে, সবচেয়ে ছোট সংখ্যা কি রয়েছে, 3, এখানে হয়ে যাবে 3। আর এখানে সবচেয়ে বড় সংখ্যা কি রয়েছে, সবচেয়ে বড় সংখ্যা রয়েছে এখানে 7, এখানে হয়ে যাচ্ছে 7। তো চলো পরের অঙ্ক, পরেরগুলো কি আছে দেখব। রাইট দ্য মিসিং লেটার্স।
তো এখানে দেখো কোনটা নেই, JKL ছিল না, আমরা JKL লিখে নেব। এটা ই কার দিয়ে, দিঘি কার দিয়ে আমরা কি ওয়ার্ড লিখেছি দেখো, নদী। তারপরে হচ্ছে ওকার দিয়ে আমরা বড় লিখেছি, আর হস্যিকার দিয়ে আমরা দিন লিখেছি। তো এরপরে যেটা রয়েছে গয়েরটা কি রয়েছে, ম্যাচ দ্য ক্যাপিটাল লেটার্স উইথ স্মল লেটার্স। তো চল দেখো, এখানে আছে ক্যাপিটাল লেটার, এটা হচ্ছে স্মল, এটা দেখো টিটা ছোট হাতের এটা হবে, বিটা হচ্ছে ছোট হাতের এটা, এম হচ্ছে এটা। তারপর ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা সাজাও। তো দেখো এখানে ছোট সংখ্যাটা আমরা দাগ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ছোট সংখ্যা এর মধ্যে কি রয়েছে, তিনটা প্রথমে লিখবে, তারপরে 4 লিখবে, তারপরে 5 লিখবে, তারপরে 6 লিখবে, তারপরে 7, তারপরে 8। আবার দেখো এখানের মধ্যে ছোট কে রয়েছে, ছোট রয়েছে এখানে দেখো 4, তারপরে এটা 5, তারপরে 6, তারপরে 7, তারপরে 8, তারপরে হচ্ছে 9। তেমনি এখানে কি হবে সবথেকে ছোট সংখ্যা, এখানের মধ্যে সবথেকে ছোট সংখ্যা হবে দেখো 4, তারপরে 5, তারপরে 6, তারপর 7, তারপর হচ্ছে 8। তার আগে ছিল, প্রথমে যে 4-এর আগে ছিল সেটা হচ্ছে 3। তো দেখে নেব পরেরটি কি রয়েছে। বলছে হুইচ থিংস গিভেন বিলো আর নট ফাউন্ড অ্যাট হোম। নিচের কোন জিনিসগুলি বাড়িতে পাওয়া যায় না। তো দেখো কোনটা পাওয়া যায় না, চক পাওয়া যায় না, ব্ল্যাকবোর্ড কিন্তু পাওয়া যায় না। চুজ ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট অ্যান্ড রাইট বিসাইড দ্য ওয়ার্ডস উইথ সেম সাউন্ড। তো একই রকম উচ্চারণ বিশিষ্ট শব্দগুলোকে আমাকে লিখতে হবে, যেমন হাতের সঙ্গে বাট, তারপর হচ্ছে কাট, ক্যাটের সঙ্গে ফ্যাট, তারপর হচ্ছে ম্যাট, তারপর টিন, বিন, ইন। এরপর দেখো শব্দ থেকে বর্ণ নিয়ে নতুন শব্দ বানিয়ে লেখো। দেখো এখানের মধ্যে মোটাকে নিয়েছি, আর এটার মধ্যে 6টাকে নিয়েছি, তাহলে কি হচ্ছে মায়াকার 6 মাছ। তারপর দেখো চিল থেকে এসছে চয়সি, আর ঠয়সি চেয়ার লাঠি থেকে এসছে ঠয়সি, হচ্ছে কি চিঠি। এরপর দেখো এটা কি করতে হবে, আমাদের গুণে নিয়ে ইংরেজি এবং বাংলাতে লিখতে হবে। প্রথমটা কি লিখেছি, প্রথমে দেখো এখানে কটা ছিল, 1 2 3 4 5 6, সেজন্য এখানে 6 লিখেছি। এখানে রয়েছে দুটো, সেজন্য এখানে 2 লিখেছি। তো 6 আর 2 কত হচ্ছে 8। তারপর দেখো এখানে ইংরেজিতে অনুবাদ করেছি, এটা 6 আর 2, এটা 8। ঠিক এরকমভাবে এটাকে দেখো এখানে কিন্তু রয়েছে মোট 6টি, এখানে রয়েছে মোট 3টি। তো দেখো 6 + 3 সমান হচ্ছে 9, তারপরে 6 + 3 সমান হচ্ছে 9। এটা ইংরেজি লিখতে হবে। চলো পরেরটা দেখে নেব। পরেরটা হচ্ছে জয়েন ওয়ার্ডস টু মেক সেন্টেন্স। একটি করে দেওয়া হলো, অর্থাৎ এগুলো জুড়ে একটা বাক্য লিখতে বলে। যেমন হচ্ছে দিস ইজ এ গার্ল, এটা হয় একটা বালিকা। তারপর হচ্ছে দ্যাট ইজ এ স্টার, দ্যাট ইজ এ স্টার মানে এটা ওটা একটি তারা। গয়েরটি কি রয়েছে, গয়েরটি রয়েছে ফাইন্ড দ্য ওয়ার্ডস অ্যান্ড সার্কেল দেম। দেখো এখান থেকে জেব্রা বানানটা কিন্তু হয়ে যাচ্ছে। তেমনি এখানে দেখো এই অ্যাপেল, APPLE, এটাকে যদি আমরা সাজাই তাহলে কিন্তু আমরা এখানে একটা ওয়ার্ড পেয়ে যাচ্ছি। এই পর্যন্ত আমাদেরকে নিতে হবে, তাহলে অ্যাপেল হয়ে গেল। এরপরে কি হচ্ছে দেখো বল, এই দেখো এই বলটাকে আমরা গোল করব, BALL বল। তারপরে কি আছে দেখো, এরপর এখানে কিন্তু রয়েছে একটা ওয়ার্ড, সেটা হচ্ছে দেখো পেন হচ্ছে একটা ওয়ার্ড। তারপরে দেখো ডি টেবিল রয়েছে, এখানে কি রয়েছে একটা ভালো ওয়ার্ড হচ্ছে টেবিল। তো দেখো পরেরটা কি দেখে নেব। পরেরটা বলেছে নিচের আকৃতিগুলো রং করো এবং পাশের নামগুলির সাথে মিলিয়ে দাও। যেমন ক্লাসের দেওয়াল কোনটা, এইটার সঙ্গে ক্লাসের দেওয়াল যাবে, ঠিক আছে।
এটার সঙ্গে যাবে গ্লাসের দেওয়াল। এটা কি যাবে? পাহাড় হবে। এটা কি হবে? গাড়ির চাকা। ঠিক আছে, তো চলো একটা বড় করে পি লেখো, তারপর পিকে দিয়ে একটা হাত পাখার ছবি আঁকো এবং রং করো। তো চলো পিকে দিয়ে আমরা কিভাবে হাত পাখা আঁকছি সেটা দেখব। তো দেখো পিকে দিয়ে আমরা ঠিক এরকমভাবে একটা হাত পাখা করতে পারি। দেখো কিভাবে আমরা আঁকছি। এরকমভাবে একটা তোমরা পি নেবে, পি। এইবার কি করব, আমরা এটা একটা রং করে নেব। ঠিক আছে, আর এটা হাত পাখার মধ্যে এটা আমরা একটু ডবল লাইন করে নেব। ঠিক আছে, আর হাত পাখার দেখবে এগুলোতে সব কি থাকে, এরকম করে দাগ থাকে। ব্যাস, এটা কিন্তু একটা পাখা হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটু মাথাটা বাড়িয়ে দেবো। ব্যাস, এটা হচ্ছে আমাদের হাত পাখা। এবার একটি বেগুনের ছবি আঁকো, তারপরে ইংরেজি সবজিটির নাম লেখো। তো তোমরা তোমাদের মতো করে একটা বেগুনের ছবি আঁকবে এখানে। ঠিক আছে, দেখো আমি একটা এখানে করে দেওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে বেগুনের বোঁটা। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা বেগুন, তোমরা এইভাবে আঁকবে। তো বেগুন ইংরেজি কি? বেগুন ইংরেজি হচ্ছে ব্রিঞ্জেল। ব্রিঞ্জেল মানে হচ্ছে বেগুন। তো দেখো এরপর কি রয়েছে, 5 সংখ্যা দিয়ে একটি আম আঁকো ও রং করো। তো একটা 5 সংখ্যা দিয়ে আমরা এখানে একটা আম আঁকবো। দেখো মাথাটা আমরা গোল করে নিচ্ছি। এটা হচ্ছে দেখো একটা আমের মতো হয়ে গেছে, আম। ঠিক আছে, এখানে আমরা একটা পাতা করে দিতে পারি। তো এটা হয়ে যাচ্ছে আম। তোমরা এটাকে রং করবে। তো চলো আমরা অ্যাক্টিভিটি টাস্কের 3 নম্বর অংশটা দেখে নিই। চলে এসেছি মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রথম শ্রেণীর তৃতীয় অংশে। তো দেখো তৃতীয় অংশে কি রয়েছে, বলেছে নিচের কোনগুলি গাছের অংশ লেখো। তো এক্ষেত্রে দেখো আমরা দেখতে পাচ্ছি ফল গাছের অংশ, মূল গাছের অংশ, শাখা গাছের অংশ। এরপর এটাকে সাজিয়ে লিখলে কি হবে, চাদর হবে। তারপরে এটাকে সাজিয়ে লিখলে বৈকাল হবে। তো এটাকে যদি আমরা সাজাই তাহলে কি হবে, মৌখিক হবে, ময়ৌখ হয় শিখক, মৌখিক। তো এরপর আমরা দেখে নেব। এরপর দেখো এইটা আমরা একটু আগেই করলাম। তো এখানে তোমরা গ্রিন লিখবে, এখানে ইয়েলো লিখবে। এখানেও এটা লিখলাম, এটা 3 লিখেছি। এখানে আমরা কি লিখেছিলাম, এখানে লিখেছিলাম আমরা 3, ইংরেজি বাংলাতে লিখেছিলাম। আর এখানে আমরা লিখেছিলাম 3। তো এর পরেরটা আমরা দেখে নিচ্ছি, পরেরটা কি রয়েছে। পরেরটা দেখো এখানে আমরা কি লিখলাম, এখানে আমরা লিখেছি 5, আর এখানে আমরা লিখেছি 5। ঠিক আছে, তো চলো পরেরটা আমরা এটাও করে নিলাম সমাধানটা একটু আগে। ভিডিওটা একটু পিছনে ব্যাক করে তোমরা দেখে নিতে পারো। তো এরপরে আমরা এগুলো কি করব, সঠিকভাবে পাশাপাশি বসাই। পাখি ফল খায়, দেখো খায় সেজন্য লিখেছি পাখি ফল খায়। ঠিক আছে, তারপর হচ্ছে আমি ফল খাই, তারপর তুমি ফল খাও। এরপরে দেখো পরেরটাকে সাজালে কি হয়ে যাচ্ছে, এই দেখো এটাকে সাজালে হয়ে যাচ্ছে, এইটাকে আমরা সাজালে পাবো কি, বাগান। এটাকে সাজালে আমরা পাচ্ছি খরগোশ, এটাকে সাজালে পাচ্ছি আমরা হাতি। তো দেখো এটা হাতির ছবি, এটা হচ্ছে বাগানের ছবি, এটা হচ্ছে খরগোশের ছবি। তো এরপরে দেখো আমরা কি করব, এখানে ফাঁকা জায়গাতে সংখ্যা বসাতে হবে। এখানে কি লিখতে পারি আমরা, 3 পর এখানে 4, এখানে হবে 5, এখানে হচ্ছে 5-এর পর এখানে হবে 6, এখানে হবে 7, এখানে হচ্ছে 9-এর পর হচ্ছে 10, তারপর আমরা কত লিখি, 11।
ঠিক আছে। তো চলো এরপর আমরা দেখে নেবো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা সাজাই। তো দেখো এখানে ছোট সংখ্যা কি রয়েছে, ছোট সংখ্যা রয়েছে 3, তারপর আমরা লিখবো 4, তারপর আমরা 5, তারপর আমরা 6 লিখবো, তারপর হচ্ছে 7 লিখবো, তারপরে 8 লিখবো। এইভাবে তোমরা এই সংখ্যাগুলোকে পরপর সাজাবে। তো এরপর আমরা এটাও করলাম, এইমাত্র আমাদের বাড়ির মধ্যে কি থাকে না, চক থাকে না, আর হচ্ছে কি ব্ল্যাকবোর্ড কিন্তু থাকে না। তো এরপরে দেখো যেগুলো রয়েছে শূন্যস্থান পূরণ করো। তো এখানে এটা যেহেতু ব্যাটের ছবি তার জন্য লিখেছি আমরা বিএটি ব্যাট, তারপর কি আছে দেখো বিএজি ব্যাগ, তারপর হচ্ছে সিএটি ক্যাট। ঠিক এরকমভাবে দেখো এইটাও আমরা করলাম এইমাত্র। একটু ভিডিওটা পিছনে সরিয়ে দেখে নেবে। এটা দেখো এটা কি হবে, মাছ হবে, এটা হবে কি হবে, এটা হচ্ছে চিঠি। ঠিক আছে। তো এইগুলো আমরা একটু আগে করলাম, ভিডিওটা একটু পিছনে সরিয়ে দেখে নাও, এইগুলো দেখবে করা রয়েছে। তো এরপর কি হবে দেখো, এটাকে সাজালে হচ্ছে দিস ইজ এ গার্ল, এটা দ্যাট ইজ এ স্টার, এটা তোমরা এখানে লিখবে। এরপর আমরা এটাও করেছি। তো দেখে নেবো পরে কি রয়েছে। দেখো এটাও আমরা কিন্তু করলাম। এরপরে পি লিখে একটা ভাত পাকার ছবি আঁকতে বলেছে, এঁকে নেবে। তারপর একটা বেগুনের ছবি আঁকতে বলেছে। তারপরে এবং 5 দিয়ে একটা কি করতে বলেছে, আম আঁকতে বলেছে এবং রং করতে বলেছে। তো চলো তোমাদের সমস্ত অ্যাক্টিভিটি টাস্ক একটা ভিডিওর মধ্যেই আমি দেখিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে তোমাদের এই ধরনের ভিডিও আগে পাওয়ার জন্য। চলো আজকে মতো টাটা, গুড বাই।